श्री राम। राज राजेश्वर बने ब्रह्म ऋषि परम तपोधर है, अन्यान्य सिद्धियों साथ सिद्ध इन्हें गायत्री मात। আমি মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছি। আমিও মন্ত্র শুনতে পাচ্ছি। চলো। আমাদের অনুমান সঠিক হয়েছে। এবার প্রণাম মহর্ষি বিশ্বামিত্র। আমাদের কাছ থেকে লুকিয়ে যজ্ঞ করছেন। কিসের জন্য? মহান অস্ত্র প্রাপ্ত করার জন্য। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো, মহারাজ দশাননের আজ্ঞাকারী এই দুই সেবক তোমাদের এই যজ্ঞ কখনো সফল হতে দেবে না। ক্ষমা চেয়ে নিচ্ছি মহর্ষি বিশ্বামিত্র। মহান অস্ত্র প্রাপ্তির জন্য করা কোনো যজ্ঞই আমরা সফল হতে দেব না। কি ঠিক বলেছি তো? যজ্ঞ সম্পন্ন না হলে আণবিক অস্ত্র কি করে সৃষ্টি হবে? धर्म
धर्म संत और की रक्षा जिनके हाथ, उनको अपने अंक में लेकर बैठी माँ, लेकर बैठी मात। जिनकी प्रतीक्षा में नैन पथराए गए, नयनों के सुख आज उन्हीं ने बढ़ाए हैं। माताएं पुत्रों के संग लुका छिपी खेल रही, सुने सुने महलों में आनंद छाए है। महारानी कौशल्या आंखों पे पट्टी बांधे हुए, शेष रूपी लखन को धरने को धाए हैं। दशरथ नंदन तो पकड़ में आए नहीं, महाराजा दशरथ पकड़ में आए हैं। প্রণাম মহর্ষি। প্রণাম ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। মহর্ষি, স্বার্থবশত জিজ্ঞেস করছি, আমি আপনার আশ্রমে এক দিব্য তেজে দর্শন করেছিলাম, তিনি কে? আপনি যে তেজপুঞ্জের কথা বলছেন সে হল রাম ব্রহ্মর্ষি, অযোধ্যাপতি মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র। মহর্ষি, আমার তপভূমি আমার কাছে অর্থহীন হয়ে পড়ছে। এটা কেন হচ্ছে ব্রহ্মর্ষি? আমি আর আমার সঙ্গী ঋষিরা যখন যখন যজ্ঞ করি, সুবাহু আর মারিচ নামে দুই রাক্ষস তাকে ধ্বংস করে দেয়। আমার যজ্ঞের সাফল্যের জন্য ওই তেজপুঞ্জের আমার বড় প্রয়োজন, যে সুবাহু এবং মারিচকে শক্তিহীন করে দেবে। আমি রামের প্রয়োজন বোধ করছি মহর্ষি। তারা তো শিক্ষা পূর্ণ করে অযোধ্যায় ফিরে গেছেন, আপনি অযোধ্যায় চলে যান ব্রহ্মর্ষি। রাম, কৌশল্যা, রামকে স্বয়ং খেতে দাও, এখন তো আরো বালক নয়। আমার কাছে তো রাম এখনো শিশু। দিদি ঠিকই বলছে মহারাজ, আমাদের পুত্ররা যখন বালক ছিল তখন আমাদের স্নেহ মমতা প্রকাশ করতে তো আমরা পারিনি। শিক্ষা প্রদান করার জন্য গুরুদেব তো ওনার সাথেই নিয়ে চলে গেলেন। এখন আমরা সুযোগ পেয়েছি আমাদের স্নেহ মমতা প্রকাশ করার। ভ্রাতা লক্ষণ, তুমি তোমার ধনুক ওখানে রেখেছো কেন? কোথায় রেখেছে আমার ধনুক? দেখো মাতা, শত্রুঘ্ন আবার আমার পায়েস খেয়ে নিল। লক্ষণ, এই নাও।
এই ক্ষীর তুমি খেয়ে নাও। হ্যাঁ জ্যেষ্ঠ, ঠিক বলেছ, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। প্রণাম মহর্ষি। কোথায় যাচ্ছেন মহর্ষি বিশ্বামিত্র? যজ্ঞ করার চিন্তা ভাবনা পরিত্যাগ করলেন নাকি? তাহলে আপনার যজ্ঞের প্রতিশ্রুতির কি হবে মহর্ষি বিশ্বামিত্র? বুঝলে, মনে হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র ওনার যজ্ঞকে রক্ষা করার জন্য কারোর সাহায্য চাইতে যাচ্ছেন। মহর্ষি, যত সেনাই নিয়ে আসুন, আর যে কোনো রাজাকেও নিয়ে আসুন, কিন্তু আমরা আপনার যজ্ঞ সফল হতে দেব না। ঈশ্বর তোমাদের দুজনকে সদ্বুদ্ধি দিন। जय श्री राम। जय श्री राम। গুরুদেব, আমি রামের রাজ্যসভার কাজকর্মে আগ্রহ বাড়াতে চাই, যাতে আপনার দেওয়া শিক্ষার প্রয়োগ অযোধ্যার কল্যাণে শীঘ্রই কার্যকর হতে পারে। আপনি যথার্থ চিন্তা করেছেন অযোধ্যা নরেশ। প্রণাম মহারাজ। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক। মহারাজ, ব্রহ্মঋষি বিশ্বামিত্র রাজপ্রাসাদে পদার্পণ করছেন। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র? প্রণাম ব্রহ্মর্ষি। কল্যাণ হোক। আপনার আগমনে আজ এই অযোধ্যা ধন্য হল। আসুন, এই রঘুবংশীদের আপনার সেবা করার সুযোগ করে দিন। विश्वामित्र जी अवध पधारे, आ पहुँचे दशरथ के द्वारे। निज सिंहासन पर दे स्थान, दशरथ ने किया ऋषि सम्मान। ओ दशरथ ऋषि के चरण पखारे, विनयाचार वशिष्ठ निहारे। इस कारण आए मुनिनाथ, गुरु वशिष्ठ को केवल ज्ञात। ব্রহ্মর্ষি, অযোধ্যার রাজভবনে আপনার উপস্থিতিতে আজ আমরা ধন্য হয়ে গেছি। অযোধ্যা নরেশ, সব কুশল তো? রাজন, যে শত্রুদের উপরে বিজয় প্রাপ্ত করেছিলেন তারা আবার মাথা তুলছে না তো? আর মহর্ষি বশিষ্ঠের দক্ষিণ হস্ত আপনার মাথার উপরে থাকার অর্থ আপনার সব ধর্মীয় কার্য সঠিকভাবে চলছে। আপনার প্রজারা খুশি, সুখী, এর অর্থ আপনি প্রজাপালক রাজা হিসেবে সফল।
অযোধ্যার ক্ষেতগুলি ঘন সবুজ, তার অর্থ হল ঈশ্বর আপনাকে কৃপা করেছেন। রাজন, আপনার কারোরই, এমনকি এই বিশ্বামিত্রেরও অনুগ্রহের প্রয়োজন নেই, কিন্তু আপনার অনুগ্রহের প্রয়োজন সবারই আছে, এমনকি এই বিশ্বামিত্রেরও। আপনি আমায় লজ্জিত করছেন ব্রহ্মর্ষি। আপনি আমার পূজনীয়। আপনি কেবল আজ্ঞা দিন। আপনার মুখ থেকে যে শব্দ নিঃসৃত হবে তা পূরণ করা আমার ধর্ম। ভেবে দেখো রাজন। এতে ভাববার কি আছে ব্রহ্মর্ষি? এ রঘুবংশী দশরথের প্রতিশ্রুতি, আর রঘুবংশীরা প্রতিশ্রুতিকে নিজেদের প্রাণের থেকে অধিক গুরুত্ব দেয়। সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি রাজন। তাহলে আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? অযোধ্যায় আসার কি প্রয়োজন পড়ল? ভূমি, গোধন, হিরে, মানিক, মতি, সোনা, রূপ। মহর্ষি, আপনি কি অযোধ্যার সম্পূর্ণ রাজ্য চান? তাহলে আমি স্বচ্ছন্দে তাও আপনার পায়ে অর্পণ করতে প্রস্তুত। না রাজন, আমি অযোধ্যা রাজ্যটাকে চাইছি না। আমি অযোধ্যার রাজপুত্র রামকে চাইছি। আপনি রামকে দিন রাজন। রাম? মারিচ আর সুবাহু নামে দুই রাক্ষস, যারা দশানন রাবণের গুপ্তচর, ওরা আমার যজ্ঞ সম্পূর্ণ করতে দিচ্ছে না, বারবার আমার যজ্ঞকে ধ্বংস করছে। আমি তখন নিরুপায়, তাই আমি ওই দুই অধর্মী রাক্ষসকে অভিশাপ দিতে পারি না, এমনকি তাদের বিনাশও করতে পারি না। সেই জন্য ওই দুই পাপীদের বিনাশ করতে আমাকে রামকে দিন রাজন। রামকে দেব? কিন্তু ব্রহ্মর্ষি, রাম তো এখনো ছোট। সমস্ত পিতামাতার কাছে তাদের সন্তান বড় হয়ে যাবার পরেও ছোট বলেই মনে হয়। কিন্তু ব্রহ্মর্ষি, একবার ভেবে দেখুন, ওই ভয়ঙ্কর রাক্ষসদের সম্মুখীন রাম কি করে হবে? আপনি আপনার যজ্ঞস্থল রক্ষা করতে আমার পুরো সেনা নিয়ে যান। তাতে কোনো লাভ নেই রাজন। মগধ নরেশ 1,000 সৈন্য পাঠিয়েছিলেন আমার যজ্ঞকে রক্ষা করার জন্য, কিন্তু সুবাহু আর মারিচ ওদের মৃত্যুমুখে ঠেলে দিল। তাহলে না হয় আপনার যজ্ঞ রক্ষা করতে আমি স্বয়ং আপনার সঙ্গে যাচ্ছি। মহর্ষি, ওই মায়াবী রাক্ষসদের সঙ্গে লড়তে রাম সক্ষম নয়। রাজন, আপনি অহেতুক চিন্তা করছেন। রামের যোগ্যতা আর ক্ষমতার প্রতি সন্দেহ করবেন না। আপনার রাম তো এক দিব্য আত্মা, সাক্ষাৎ পরমেশ্বরের অংশ। ওইসব মায়াবী রাক্ষসদের বিনাশ করতে সে ভুলোকে জন্ম নিয়েছে। রামকে ডাকুন রাজন। না ব্রহ্মর্ষি, না। আপনি আমার উপর কৃপা করুন। মহর্ষি, আমার 4 পুত্র, 4 জনই আমার নিজের প্রাণের চেয়ে অধিক প্রিয়। কিন্তু রাম তো আমার আত্মা। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মহর্ষি। আর তাছাড়া রাবণের ওই ভয়ঙ্কর অনুগামীদের সামনে আমার রাম নিজেকেই রক্ষা করতে পারবে না। তাহলে আপনার যজ্ঞ রক্ষা কি করে করবে? আমাকে ক্ষমা করুন মহর্ষি, আমি রামকে যেতে দেব না। আপনি আজ্ঞা দিন মহর্ষি। আপনার যজ্ঞ রক্ষা করতে আমি স্বয়ং আমার মিত্র আর হিতৈষীদের সঙ্গে নিয়ে যাব। আর যতক্ষণ এই দশরথের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমি আপনার যজ্ঞকে রক্ষা করব। কিন্তু আমার থেকে আমার রামকে চাইবেন না মহর্ষি, আমার থেকে রামকে চাইবেন না। চুপ করো রাজন, চুপ করো।
বড় বড় শুধু কথা বলো, তোমার শব্দগুলো ফাঁপা। ভীষণ গর্ব করে নিজেকে রঘুবংশী বলে থাকো, কিন্তু রঘুবংশীর মতো আচরণ তুমি করো না। প্রথমে তো আমার চাওয়া জিনিসটা দেওয়ার প্রতিশ্রুতি দিলে, আশ্বস্ত করেছিলে যে আমার মুখ দিয়ে যে শব্দ বেরোবে তা তুমি পালন করবে। এখন নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসছো, পিছু হটছো নিজের প্রতিশ্রুতি থেকে, কলঙ্কিত করছো নিজের বংশের পরম্পরাকে। যে রঘুবংশীর দ্বার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আজ ওই রঘুবংশীর দ্বার থেকে এই বিশ্বামিত্র খালি হাতে ফিরে যাচ্ছে। এরকম করবেন না ব্রহ্মর্ষি, এরকম করবেন না। যদি আপনি এখান থেকে খালি হাতে ফিরে যান, তাহলে এই দশরথ তো নরকেও স্থান পাবে না। হে ঈশ্বর, আমি কি করব, কি করব? মহর্ষি বশিষ্ঠ, আপনি বোঝান রাজা দশরথকে। এখনো হয়তো মহারাজ রামের দিব্য তেজকে চিনতে পারেননি। মহারাজ, সমস্ত চিন্তা পরিহার করুন। ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা বোঝবার প্রয়াস করুন। যিনি গায়ত্রী সিদ্ধ, তিনি ব্রহ্মর্ষি। যিনি নিজেই বড় বড় রাক্ষসকে বিনাশ করতে পারেন, তিনি আজ রামকে এই কার্যের জন্য সঙ্গে নিয়ে যেতে চাইছেন। মহারাজ, মহর্ষি বিশ্বামিত্র তিনি নিজে স্বয়ং একজন মহান বৈজ্ঞানিক। ওনার মহাঅস্ত্রের জ্ঞান রয়েছে, ওনার কাছে আণবিক অস্ত্রও রয়েছে। এটা রামের জন্য একটা সুযোগ। সে মহাঅস্ত্রের, আণবিক অস্ত্রের জ্ঞান গ্রহণ করতে পারবে। মারীচ আর সুবাহুকে বধ করা এটা শুধু একটা কারণ মাত্র, আর এই কাজটা গুপ্তভাবেই হওয়া উচিত। মহারাজ, ভবিষ্যতে রামের হাতে যে মহান কার্য সম্পন্ন হতে চলেছে, এই কথা ভেবে রামকে মহর্ষির সাথে পাঠান। শুধু এটা ভেবে নিন, রাম উচ্চশিক্ষা গ্রহণের জন্যে মহর্ষির গুরুকুলে যাচ্ছে। মহারাজ, সন্তান যেরকম মায়ের গর্ভে সুরক্ষিত থাকে, সেই রকমই রাম ব্রহ্মর্ষির ছত্র ছায়ায় সুরক্ষিত থাকবে। চিন্তা করবেন না, আপনার প্রতিজ্ঞা পূর্ণ করুন আর রামকে মহর্ষিকে সঁপে দিন। এতে আপনার এবং সম্পূর্ণ জগতের মঙ্গল। ব্রহ্মর্ষি, এই দশরথ আজ পর্যন্ত গুরুজনদের অবজ্ঞা করেনি, আর আজও করবে না। পুত্রমোহের বশে এসে যদি অজান্তে আপনাদের অসম্মান করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি রামকে আপনার হাতে তুলে দেব। সুমন্ত্র। আজ্ঞে মহারাজ। যাও, রামকে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ।